নিনিছে থামা দে না চো না না সেলফি সেলফি এদিকে তাকাও এদিকে তাকাও আদে কুকি মুন্টা বাবা খাওয়াতা খাওয়াতা বেবি নিয়ে নিও থামা দে এটা ফোন, এটা খাবার জিনিস না, এদিকে তাকাও। আজকে বাড়িতে অনেক হনুমান এসেছিল আর এই দেখো বন্ধুরা আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে। এটা দাদার ঘরের মধ্যে ঢুকে গেছে। আর হনুমান না আয়না দেখলে পরে ওরা খুব লাফালাফি করে, ওই জন্য আমার ভয় লাগছিল, কারণ ঘরের মধ্যে অনেকগুলো আয়না লাগানো আছে, শোকেজ আছে। তুমি না বিরিয়ানি খেতে দিয়েছিলা, যেটা বললে ওটা হাজির। তোরা আমাকে পেট পূজা করে দিই। এরকম আর তোমাদের স্যালাডটা কিন্তু এই তোমাদের স্যালাডটা তুই এরকম আমি বড়টা নিয়ে নিই, পেঁয়াজ ছোটটা নিচ্ছি, তোমাদের তিনটা আমি দুটো, ঠিক আছে? চলো এটা দা না আমার ভিডিও ফলো করবা, আমি ফলো করবো। মা খেয়ে নিতে বলে। সকালবেলা সোনুকে ইয়ার্কি মেরে বলছিলাম, সোনু আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো মা গেছিলো বাজারে, মাকে তখন সোনু বলে দিয়েছে, দিদা আমার জন্য বিরিয়ানি আনবা। গুড ইভিনিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি বাজারে একটু কেনাকাটা করতে। তো আজকে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসবো আমাদের বাজারটা, আর চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা বাজারে চলে এসেছি। এটা হলো সিদ্ধেশ্বরীর সামনে, একটু কেনাকাটা করবো ছেলের জন্য আর আমার জন্য কিছু কিনবো, সামান্য কিছু, সেরকম কিছুই না। ছেলের জন্য দুটো গেঞ্জি আর আমার জন্য কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করব। আর চলে আসলাম ওইখান থেকে কেনাকাটা করে সোনার দোকানে। ছেলের জন্য হাতের একটা বালা নেব। তো বন্ধুরা বলো তো এই বালাগুলো কেমন লাগছে দেখতে? তো যেহেতু বড় হলেও ওই বালাগুলো পরতে পারবে, তাই জন্য আমি ওইগুলো নিলাম না, আমি এইগুলো নিলাম। আর এই যে দেখো চলে এসেছি তোমার সোনুর জন্য দুটো পকোড়া নেব, মাংসের পকোড়া, যেহেতু পকোড়া খেতে ভালোবাসে। তো বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখছি মায়ের শরীরটা ভালো নেই অতটা। তো এসে আমি রান্না করতে চলে এসেছি। তো এখানে হচ্ছে মুগের ডাল, যেহেতু শনিবার, তো শনিবারে মুগের ডাল হচ্ছে, আর বেগুন ভাজবো। তো একদিকে রান্না করছিলাম আর আরেকদিকে তোমার আমার ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। আর ওকে পড়তে বসানো মানে তো বিশাল বড় একটা ব্যাপার। তো ওর পাশে বসে থাকলেও ও ঠিকঠাক পড়বে, যেই আমি চলে আসবো ও পেছন পেছন চলে আসবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। তো এই যে ছেলে পড়ছিল লিখতে, ওকে লিখতে দিলে না ওর খুব সমস্যা হয়। ওকে যত খুশি পড়তে দাও ও ঠিক পড়ে দেবে, কিন্তু লিখতে গেলে ওর সমস্যা হয়। স্কুল থেকে ম্যামরা সব বলছে ওকে বেশি বেশি করে লিখাবেন। তো এই যে দেখো পড়ছে কিন্তু লিখবে না, পড়বে তো লিখবে না। ও শুধু পড়তে বসলে, যত গল্প পড়তে বসলে কেমন করছে দেখো। ওকে আদর করতে হবে, ওকে চুমু দিতে হবে, ওকে যে কত কিছু করতে হবে, ওকে জড়িয়ে ধরতে হবে, ওকে আদর করতে হবে। তো বন্ধুরা এইভাবেই ওকে মানুষ করছি। আর সবার কাছে একটাই আশীর্বাদ চাইবো যে আমি যাতে ওকে মানুষের মতো মানুষ করতে পারি। আর আমি কিছুই চাই না, আর আমার অবলম্বন বলতে ওই। তো আমি শুধু ভগবানের কাছে একটাই আমার প্রার্থনা যে আমি যাতে ওকে মানুষের মতো মানুষ করতে পারি। আর আমার জন্য আমার কিছুই চাওয়ার নেই, আমার যত চাওয়া সব ওর জন্য। তো ওর মুখের দিক তাকিয়ে থেকেই আমার বেঁচে থাকা, আমার সব কিছু ওই। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো।